আসসালামু আলাইকুম এবং আদাব। যদিও আসসালামু আলাইকুমের সাথে অনেকেই আমার আদাবটা পছন্দ করে না, কিন্তু আমি ছোটবেলা থেকেই অভ্যস্ত এবং আমি বিশ্বাস করি সকল সম্প্রদায়ের লোককেই শ্রদ্ধা সম্মান জানানো উচিত এবং আমি ধর্মনিরপেক্ষ রাজনীতি বিশ্বাস করি। যাই হোক, আমি এখন একটি ঐতিহাসিক বিষয় এবং বর্তমানের সাথে যুক্ত সম্পর্কিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন, বিশেষ করে 90-এর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি সরাসরি সামনের সারিতেই ছিলাম, অংশ নিয়েছি। সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওই সময়ে ডাকসুর নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ আমান এবং বিএনপির আমান খোকন পরিষদ জয়লাভ করেছিল। ডাকসু এবং ছাত্র সংগ্রাম পরিষদ এবং সাতদলীয় সম্ভবত সংগ্রামী ছাত্র জোট ছিল বিএনপির নেতৃত্বাধীন, সবাই মিলে একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় শেষ মুহূর্তে এবং এরশাদের পতন ঘটানো হয়। সেই পতনের পর ওই সময়ে একটি তালিকা প্রণয়ন করা হয়েছিল যে ব্যবসায়ীরা, যে সরকারি কর্মকর্তারা অথবা রাজনীতিবিদরা এর সাথে যুক্ত ছিলেন তাদের নামের তালিকা। সেই তালিকার নাম দেওয়া হয়েছিল গণদুশ্মন তালিকা। ব্যবসায়ীরা সবসময় এটা তাদের ধর্মই হচ্ছে সরকারের সাথে থাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করা। সব না, বেশিরভাগ ব্যবসায়ী তাই করে থাকে। আমরা বিএনপির আমলে দেখেছি, আওয়ামী লীগের আমলে দেখেছি, এখনও দেখছি। তাদের কোনো রাজনৈতিক চরিত্র নেই, পরিচয় নেই। তারা যখন যে সরকারে থাকবে তাদের ব্যবসায়ী হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, অধিক মুনাফা এবং তাদের ব্যবসায়ী সাম্রাজ্যকে আরও সম্প্রসারণ করা। ওই সময়ে গণদুশ্মন তালিকায় করা হয়েছিল যারা গণদুশ্মন, এদেরকে চিহ্নিত করা হলো। কিন্তু যখন এরশাদ পতনের পরপরই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, এই গণদুশ্মন তালিকা আসলে করা হয়েছিল ধান্দাবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য। যেমন বসুন্ধরা গ্রুপ ছিল, ওই সময় কোন কোন গ্রুপ ছিল আমি জানি, তো বসুন্ধরা গ্রুপ তো ছিলই। সরকারি কর্মকর্তা, আপনার যে কোনো সরকারি আসুক, আমরা এখনও দেখছি, অতীতও দেখেছি, সরকারি আমলারা সবসময় সরকারের আদেশটা পালন করে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং তাদের স্বার্থে তারা সরকার যা বলে না তার চেয়েও বেশি করে থাকে। অনেক সময় সরকার যদি কাউকে কোনো আদেশ না দিলেও ইঙ্গিত করলো, সেই ইঙ্গিতকে আদেশ মনে করে অনেক সময় অনেক অ্যাকশন নেয়, যা গণবিরোধী হলেও তারা তাদের করে থাকে অনেক, সরকারকে সন্তুষ্ট রাখার জন্য। এবং রাজনীতিবিদ তো আছেই যারা সরকারের সাথে যুক্ত, সরকারি দলের সাথে যুক্ত। সেই তালিকা করা, গণদুশ্মন তালিকা করে যেটা করা হলো, এরশাদ পতনের পরপরই শুরু হয়ে গেল ধান্দাবাজি, চাঁদাবাজি। অর্থাৎ যারা সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিলেন তাদের বেশিরভাগই জেলায় বলেন, কেন্দ্র থেকে জেলা পর্যন্ত ব্যবসায়ীদের কাছ থেকে, আমলাদের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে লাখো লাখো টাকা তারা চাঁদা হিসেবে সংগ্রহ করলেন এবং সম্পদের পাহাড় গড়লেন। এই হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের গণদুশ্মন তালিকা। ওই সময়ের আরেকটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই। ওই সময়ে যারা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিলেন তাদের বেশিরভাগই দেখা গেল পরবর্তীতে বিএনপিতে চলে গিয়েছেন। যেমন জহিরুদ্দিন স্বপন,
যিনি বিপ্লবী ছাত্রমেদের সভাপতি ছিলেন, হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের সভাপতি ছিল, এবং মুস্তাফিজুর রহমান বাবুল ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। ছাত্র ইউনিয়ন থেকে বিএনপিতে যোগদান একটা মানে অস্বাভাবিক বিষয় বলেই মনে করি ওই সময়ে। যাই হোক, এদের কারণেই কিন্তু আমি আরেকদিন ব্যাখ্যা করব বিষয়, এদের কারণেই কিন্তু ওই সময়ে সংগ্রাম পরিষদ আমরা করতে পারিনি, যার কারণে এর আগের বার ডাকসুতে সংগ্রাম পরিষদ করে সুলতান মুস্তাক নাসির জয়লাভ করলেও পরের বার কিন্তু এই ছাত্রনেতাদের কারণে, ষড়যন্ত্রের কারণে ওই সময় সংগ্রাম পরিষদ হয়নি, যার কারণে ছাত্রদল বিজয়ী হয়েছিল। আর ছাত্রদল ডাকসুতে বিজয়ী হওয়ার কারণে আন্দোলন স্বাভাবিক কারণে তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছে। আমানুল্লাহ আমান তখন ডাকসুর বিপি, and খায়রুল কবির খোকন জিএস, নাজিমুদ্দিন আলম জিএস। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে 90-এর গণদুশ্মন তালিকা ধরে ধরে চাঁদাবাজি, আজকেও দেখবেন 24-এ যারা তথাকথিত গণ অভ্যুত্থানের নামে অথবা আন্দোলনের নামে যারা নেতৃত্ব দিয়েছে, কোটা আন্দোলন থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে শেষের দিকে এসে, তারাও একটি মোটামুটি স্বৈরাচারের, তাদের ভাষায় স্বৈরাচারের দূষরদের তালিকা করেছে, যাদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি, আমলাদের সংখ্যা তো আছে, রাজনীতি তো স্বাভাবিক থাকবেই, কারণ আওয়ামী লীগের সবাই তাদের দৃষ্টিতে, অথবা আওয়ামী লীগের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো ছিল সবাই স্বৈরাচার দূষর। ব্যবসায়ীদের মধ্যে বসুন্ধরা গ্রুপ, হামিম গ্রুপ, আরেকটা হচ্ছে এই আল হারমাইন্ড, যেটা কিছুদিন আগে, যেটা নিয়ে এখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য তথাকথিত জাতীয়, যেটা ন্যাশনাল মিডিয়াগুলোতে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক, সেইখানে কিন্তু এই আলোচনাটা, তবে সোশ্যাল মিডিয়ায় আছে যে এনসিপির কেউ কেউ এটাকে ক্রিমিনাল পার্টি বলেন, কেউ কেউ এটাকে কমিউনিটি পার্টি বলেন, আবার কেউ কেউ এটা, আমি বলি এটা ক্লাউন পার্টি। তারই আহ্বায়ক যে কিছুদিন আগে উপদেষ্টা পদত্যাগ করেছে, সেই নাহিদ পায়ের ব্যথা বা পায়ে আঘাত পেয়েছে ঢাকায়, তার চিকিৎসার জন্য সিলেটে, কোথায়, আল হারমাইন্ডের যে নাসির, যাকে, যে দুদকের তালিকা টাকা পাচার, কোটি কোটি টাকা পাচার করেছে, যে যাকে বলা হয় তাকে আওয়ামী লীগ সরকার সময় সুযোগ সুবিধা, আওয়ামী লীগের সরকারের দূষর ছিল, এস আলমের মতো ওরাও ছিল, হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছে। সেই লোকটির পুরা নাম হচ্ছে মাহতাবুর রহমান নাসির। আতর ব্যবসায়ী সে মূলত আতর ব্যবসায়ী। এর থেকে শুরু, আতর ব্যবসা দিয়ে শুরু, তারপর এখন হাসপাতাল টাসপাতাল অনেক কিছুই করে ফেলেছে, কোটি কোটি বহির্বিশ্বে বিভিন্ন দেশে তার ব্যবসা আছে। সেই আল হারমান হসপিটালে ঢাকা থেকে এসে বিমানে করে এসে চিকিৎসা নিয়েছে। আসলে তো চিকিৎসা না, এসেছে টাকার ব্যবস্থা করতে, চাঁদাবাজি করতে। এর আগে আমরা এই যে দূষর তালিকা করেছে এই বসুন্ধরা থেকে টাকা, ইতিমধ্যে সবাই জানে যে কোটি কোটি টাকা তারা নিয়েছে। হামিম গ্রুপের টাকায় তাদের ঢাকায় সমাবেশ হয়েছিল। এই যে শিল্পপতিদের টাকায়, ব্যবসায়ীদের টাকায়, অথবা ওই আমলাদের টাকায় টাকা নিয়ে, এই যে সার্জিসের শতাধিক গাড়ি নিয়ে শোডাউন, বিভিন্ন এই যে তাদের বিশাল সমারোহ, ইফতার, ইন্টারন্যাশনাল হোটেলে শেরাটনের 10টি রুম রিজার্ভ করে রাখা, আলিশান গাড়ি, রিক্সার ভাড়া ছিল না, এখন আলিশান গাড়ি চলায়। এই যে ধান্দাবাজিটা, আমি যে কথাটা মূলত বলতে চাচ্ছি, 90-এ গণদুশ্মন তালিকা, এরশাদ পতনের পরে গণদুশ্মন তালিকা করে
টাকা কামানো হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, যার বেশিরভাগই ছিল বিএনপির ছাত্র দলের নেতারা। কারণ এর পরপরই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। আচ্ছা, এবারও দেখা যাচ্ছে তথাকথিত আন্দোলনের নামে যারা দুর্ভাগ্যক্রমে যাদের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, যারা তাদের ভাষায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলে, সেই স্বৈরাচার দূষর তালিকা করে মূলত চাঁদাবাজি করার জন্য করা হয়েছে, আর কিছুই না। তারা এই 7-8 মাসে যে টাকার পাহাড় গড়েছে চাঁদাবাজি করে, স্বৈরাচারের দূষর চিহ্নিত করে তাদের কাছ থেকে নিয়ে, যে আলিশান ইফতার পার্টি হচ্ছে, মিটিং হচ্ছে, শোডাউন হচ্ছে, সবই হচ্ছে ওই ব্যবসায়ীদের টাকায়, যাদেরকে তারা স্বৈরাচারের দূষর বলে এবং এদেরকে বলে হাজার হাজার টাকা থেকে পাচার করেছে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা, এদেরকে দিয়ে আবার নতুন বন্দোবস্ত, এরাই বড় বড় কথা বলে। মানুষ আহাম্মক নয়, মানব বুঝতে পারে তার ফল অচিরে, এই যে চাঁদাবাজি, এই যে মানুষের সাথে বেইমানি, তার প্রতিফলন অচিরেই পাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।